এই নীল চা খেলে তোমাদের কী ধরনের উপকার হতে পারে আমি আমার ভিডিওতে অবশ্যই বলছি। আর অপরাজিতা ফুলের যে বিশেষ গুণ সেগুলো আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। হার না মানা সব ভেষজ গুণ লুকিয়ে আছে এই অপরাজিতা ফুলে। নীল রঙের এই ফুলটি দেখতে অনেকটাই দীঘল চোখের মতো। এটি ফুল বাগানের শোভা যেমন বাড়ায়, তেমনি এর ঔষধি গুণেও বেশ ভরপুর। তাই আজকের আয়োজনে থাকছে এই ফুলটির নানা আয়ুর্বেদিক গুণের কথা। আসুন তা একবার জেনে নেওয়া যাক। মালাক্কা দ্বীপ বা টানেট থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ফুলটি। ভারতের কেরালায় এই ফুলটির নাম শঙ্খপুষ্পী। নীল রং ছাড়াও সাদা, হালকা বেগুনি, হলুদ ও লাল রঙের অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায়। অপরাজিতা ফুলের ফুল, লতা, পাতা, শিকড়ে এমন বিশেষ কিছু উপাদান রয়েছে যা মানব শরীরের ম্যাজিকের মতো কাজ করে, যেমন লিভার সুরক্ষায়। অপরাজিতা নীল চা পলিফেনল ও ফ্লাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে, তাই লিভারের সুরক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে এই অপরাজিতা ফুলের চা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই অপরাজিতা। অ্যাজমা প্রতিরোধে। অপরাজিতায় বিদ্যমান সাফনিন ও ফ্লাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধ। অপরাজিতায় থাকা অ্যান্থোসায়ানিন মানবদেহে ফ্রি র্যাডিক্যাল তৈরিতে বাধা দেয়, যা ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। স্মৃতিশক্তি বাড়াতে অপরাজিতা। অ্যালঝাইমার রোগের চিকিৎসায় অপরাজিতাকে ব্যবহার করে থাকেন চিকিৎসকরা, কারণ এই ফুল স্মৃতিশক্তিবর্ধক হিসাবেই কাজ করে। হৃদরোগের ঝুঁকি কমায় অপরাজিতা। এটি রক্তে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএলের পরিমাণ কমায়, তাই হৃদরোগের ঝুঁকি মুক্ত থাকতে ডায়েটে বেছে নিতেই পারেন অপরাজিতার চা। আয়ুর্বেদ শাস্ত্রে বয়ঃসন্ধিকালীন উন্মাদ রোগ, গলগণ্ড রোগ, ফোলা রোগ, ঘন ঘন প্রস্রাব, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার ফুল, মূল, পাপড়ি, গাছের লতা পাতা, মূলের ছাল ও বীজ ব্যবহার করা হয়ে থাকে। প্রাচীন এই ফুলটি 12 মাস ফুটলেও মূলত এটি একটি বর্ষার ফুল। বিশেষজ্ঞরা বলেছে এই ফুল এবং এর অন্যান্য উপাদান যেমন মূল, বীজ থেকে উপকার পেতে চাইলে অবশ্যই পরিমাণের উপর নজর দিতে হবে। এসব উপাদান থেকে তৈরি রস 1 থেকে 2 চামচ পরিমাণ সেবন করা উচিত, কেননা এর বেশি পরিমাণ রস সেবনে শরীরে বিষের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বন্ধু, অপরাজিতা ফুলের বিশেষ ভেষজ গুণ সম্পর্কে এতগুণ আলোচনা নিশ্চয়ই করলাম। এবার চলো অপরাজিতা ফুলের যে নীল চা তা তোমরা কিভাবে সহজেই বাড়িতে তৈরি করতে পারবে তার সহজ রেসিপিটা আমি তোমাদের বলে দিই। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বন্ধু, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই নীল চা তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে তা একটু জেনে নেওয়া যাক। প্রথমত, এই নীল চা তৈরি করতে হলে তোমাকে অবশ্যই লাগবে টাটকা নীল অপরাজিতা ফুলের পাপড়ি। চাইলে তোমরা শুকনো পাপড়িও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। লাগবে মধু, 1 টুকরো লেবু এবং এলাচ। যারা ডায়াবেটিস এবং বাড়তি ওজনের সমস্যায় ভুগছো তারা মধু বা চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। একটি পাত্রে এই নীল অপরাজিতা ফুলের পাপড়িগুলোকে বোটার সবুজ অংশটাকে বাদ দিয়ে ভিজিয়ে রাখবে। এই নীল চাকে কিন্তু ম্যাজিক চাও বলা হয়, কিন্তু কেন ম্যাজিক চা বলা হয় আমি কিন্তু আমার ভিডিওর শেষে অবশ্যই তা তোমাদের বলবো। বন্ধু, তৈরি হয়ে গেল নীল চা বা ব্লু টি। এই নীল চা তৈরি করতে হলে তোমাকে যে পদ্ধতিটা নিতে হবে তা হলো নীল অপরাজিতা ফুলের পাপড়িগুলোকে তুমি একটা পাত্রে ভিজিয়ে রাখবে। তারপর সরাসরি ওভেনে হালকা আছে সেই জলটাকে গরম করে নেবে বা ফুটিয়ে নেবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এই ব্লু টি বা নীল চা। এবার এর সাথে তোমাকে মেশাতে হবে মধু বা হানি। মধু মেশানোর কারণ হলো গিয়ে মধুর যে ভেষজ গুণ এবং এই অপরাজিতা ফুলের যে ভেষজ গুণ সেটা মিলেমিশে কিন্তু একটা দারুণ উপকারী চা হবে। এই নীল চা কিন্তু সব চায়ের থেকে সেরা চা।
বন্ধু, এই চাকে কেন ম্যাজিক চা বলা হয় তা আমি এবার বলছি। ম্যাজিক চা বলার কারণ হলো, নীল চা যখন তুমি তৈরি করবে বা নীল অপরাজিতা ফুলের যখন তুমি চা তৈরি করবে, তখন কালারটা একটু কালচে খয়েরি রঙের হয়। যখনই তার মধ্যে তুমি লেবুর রস দেবে, কালারটা কিন্তু নীল হয়ে যাবে, তাই একে ম্যাজিক চা বলে। বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নমস্কার।